কোন একজন পালক এরম বলছেন, অভাব অভিশাপ, গরিব অভিশাপ, দারিদ্রতা অভিশাপ, এটা এই অসুস্থতার মতো অভিশাপ, আর এটা ঈশ্বর ঘৃণা করেন। আর আপনি আপাতত দেখলে ইয়েস প্রেজ দ্য লর্ড, আমেন পাস্টার, ইয়েস। আর তাই আপনি ঘোষণা করুন, দেখি ডিক্লারেশন, ঘোষণা করুন যে না আমি গরিব নয়, আমি বড় লোক হব, ঘোষণা করুন, করুন। কাল থেকে দেখি ব্যাংকে টাকা ঢোকে কিনা, ঘোষণা করুন সবাই। দ্যাট ইজ আ রং টিচিং। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে অসাধারণ, আমি ঘোষণা করছি প্রভু আমি কাল থেকে বড় লোক হয়ে যাবো, এ হয়ে যাবো। বাট যদি গরিব অভিশাপ হয়, তাহলে প্রথম অভিশাপ ভিখারি লাসারের হওয়া উচিত ছিল। বাট মরার পর লাসার স্বর্গে অব্রাহামের কোলে কি করে গেল যদি ওটা অভিশাপ হয়? ঈশ্বর বলে বিধবার স্বামী আমি, অনাথের নাথ আমি, কাঙালের ঈশ্বর আমি। অর্থাৎ তিনি বলেন সূচের ছিদ্র দিয়ে যদি কেউ ঢুকে যায়, কিন্তু ধনবান, আর আমরা বলছি ধনবান ইজ এ ব্লেসিং। আমি তা বলে বলছি না সব ধনবান আবার অভিশাপ, সেটা না। বাইবেল বলে ধনবান যেখানে তোমার ধন সেখানে তোমার মন। অর্থাৎ তিনি ধনের বিরুদ্ধে বলেন। আর আজকের প্রসপারিটি গসপেল, আমরা সমস্ত চার্চে যাই বড় লোক হওয়ার জন্য। বাইবেল বড় লোক হতে বলেছে, বাট অর্থের বড় লোক নয়। সবার আগে পিতরকে বের করে দেওয়া উচিত, যে পিতর যখন গেছে মন্দিরের সামনে, পকেটে হাত দিয়ে বলছে আমার কাছে সোনা নেই রূপো নেই, মানে সে ভিখারি, একদম ভিখারি, সোনা নেই রূপো নেই, বাট যেটা আছে দিতে পারি। আমরা প্রসপারিটি গসপেল আমরা শুনছি, আর আমরা বাক্য জানি না, তাই জন্য আমরা গসপেলের এদিক ওদিক চলে যাই। আমরা বলি ওয়াও ভালো লাগছে, এত লোক, তাহলে নিশ্চয়ই ভালো বলছে। হ্যালো, লোক দেখলেই ভালো হবে এমন কোনো মানে নেই। কারণ আমরা খুব আমরা ইমোশনালি খুব টাচ হয়ে, হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে। সব ভালো লাগাই রাইট টিচিং নয়। তাই জন্য বারবার বলছি ঈশ্বর বাক্য, তিনি তার বাক্য থেকে অ্যাকচুয়ালি নড়েনি। প্রে, আপনার ব্যবসার জন্য প্রার্থনা করুন, এবং আপনি এটা বলবেন না যে কে আমার জন্য প্রার্থনা করে। আমি এমন একটা পাস্টার যে শেখাই না যে আমার কাছে অ্যানোয়েন্টিং আছে। আমি এমন একটা পাস্টার, আমি শেখাই আপনার কাছে অ্যানোয়েন্টিং আছে। আর অ্যানোয়েন্টিং তেল নয়, নতুন নিয়মে অ্যানোয়েন্টিং হোলি স্পিরিট, যা স্বয়ং ঈশ্বর থেকে আসে, যা আপনি চাইলেও আপনার বাবা দিতে পারে। আপনি অনেক সময় ব্যবহার করতে চান না, আপনি অনেক সময় কি বলেন হবে যদি না হয়। কেন? আপনাকে অথরিটি দিয়েছে। একবার তো শয়তান ভাবেনি না বলবো যদি আদম না শোনে, হবা না শোনে। সে কিন্তু যেই সুযোগ পেয়েছে ট্রাই করেছে। তাহলে আমাদের সুযোগ থাকলে আমরা কেন ট্রাই করি না? আপনি কখনো আপনার বাড়িতে দাবি করে প্রার্থনা করুন, আপনার বাড়িতে প্রার্থনা করুন, আপনার ঘরে প্রার্থনা করুন, আপনার স্বামীর জন্য প্রার্থনা করুন। যখন রাতে স্বামী ঘুমাতে যায়, হয়তো ঘুমিয়ে পড়েছে, আপনি রাতে উঠে গেছেন, মনে মনে আপনার স্বামীকে দাবি করুন যে প্রভু আমি চাই ও আমার সঙ্গে আমার চার্চে আরাধনা করবে। দ্যাট ইজ দ্য দাবি করুন। যদি ফের বলছে শয়তান যদি আদম হবাকে বাগান থেকে বের করতে পারে, হবা যদি ফল খাওয়াতে পারে, আপনি ঈশ্বর খাওয়াতে পারবেন না। কেমন ভালো করে শুনুন তো, এখানে পুরাতন নিয়মের সাক্ষ্যগুলো নির্দোষিতার, বাট আজকের আমাদের সাক্ষ্যগুলো হসপিটাল ভরানো চায়। শুধু সাক্ষ্য শুনবেন, অসুস্থ সুস্থ হলাম, ওটা পেলাম। আরে পাপের সম্বন্ধে চেতনা কোথায়? আজ সাক্ষ্য শুনবেন আমি ব্যভিচারী ছিলাম, কেউ বলে না চার্চে এসে। কেন? ওটা বললে পেস্টিস যেতে পারে। ভালো করে শুনবেন, নির্দোষিতার, অর্থাৎ কিভাবে দোষ থেকে ফিরে আসা যায় সেই সব টেস্টিমনি ছিল, জীবন ছিল। বাট আমাদের এইসব জীবন, এইসব নেই। শুধুমাত্র সুস্থতা, শুধুমাত্র সুস্থতা, আর কিচ্ছু নেই। আদম আর হওয়াকে যখন বের করে দিয়েছে, ভালো করে শুনুন, ফেলোশিপ থেকে বেরিয়ে গেছে, ঈশ্বর থেকে বেরিয়ে গেছে। আর যখন বেরিয়ে গেছে ঢুকতে পারছে না, তাদেরকে বেরোতে হবে এবং তাদের খাদ্য প্রয়োজন। আর ঈশ্বর কি অভিশাপ দিয়েছে? তুমি আদম বলবে আর খাবার পাবে। শুনতে পাইনি আমি। তাই এটিএম কার্ড নিয়ে যত ঘষো আর পকেটে হাত দিয়ে বলো ও প্রভু আমি দাবি করছি তোমার যিশু নামে পকেট ভরিয়ে দাও। হ্যালো, পকেট ভরবে না। তার জন্য মাথার ঘাম পায়ে ফেলো, পরিশ্রম করো, প্রার্থনা করো। পরিশ্রম এবং প্রার্থনা করো, ঈশ্বর দেবে।